আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চেষ্টা করব আপনাদেরকে একটি ছোট্ট গ্রামীণ বাজার দেখানোর জন্য। এটা হচ্ছে ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের। এখন দেখেন এই যে আস্তে আস্তে একটি কাঁঠালের দামাদামি হচ্ছে। দেখুন 50 টাকায় কত বড় কাঁঠাল। উনি 40 টাকা দাম বলছে। আর এই যে এখানে হচ্ছে চুল টুল কাটানো হয় বসে। এই যে তালের আঠি। কাকা, তালের আঠি পিস কত কইরা? তাল তিনটা 20 টাকা। 3 টাকা 20 টাকা, সস্তায় আছে। এই দেখুন তেল কিভাবে বিক্রি হয়। মাশাআল্লাহ, কি অপরূপ সুন্দর পরিবেশে হচ্ছে কি আপনার এই হাটটা বসে। আমি তো আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব। দেখেন পরিবেশটা দেখেন একবার। তো দেখা যাক কি দামে হচ্ছে গিয়া গ্রামীণ বাজারে হচ্ছে সবকিছু আমরা দাম দেখানোর চেষ্টা করব। ভাই, লাউ দাম কিরকম করে? হ্যাঁ, এটা কি তাহলে দাম? আচ্ছা, তাও আপনার বিক্রির ইচ্ছা কত? 10 টাকা 15 টাকা বুঝতে পারছি। তার মানে বুঝেন সবগুলা কিন্তু একদম অরিজিনাল, মানে চাষের বলতে না, এটা হচ্ছে গিয়া নিজের ঘরের করে যেভাবে দেখেন প্রতিটা লাউ কতটা কচি এবং আপনারা না দেখে আসলে বুঝতে পারবেন না। তাও বলে লাউ দামাদামি করে না, 10 থেকে 15 টাকা লাউ। এই যে একজনে পটল কিনতেছে। ভাই, ধুন্দুল কত টাকা করে কেজি? 30 টাকা কেজি। আর পটল? পটল ও, পটল না। বেগুন কত করে কেজি? 30 টাকা কেজি। দেখুন দেখি এগুলা। ঝিঙ্গা কত করে কেজি? 30। দেখুন, আমি একটু চেষ্টা করি। পাটের শাকের মোটা কত করে? কত করে বেচেন? 10 টাকা মোটা। দেখেন এক মোটা কতটুকু শাক। ভাই, কত করে? 20 টাকা কেজি। দেখেন কি পরিমাণে সস্তা জিনিসপত্র ঢাকার থেকে। আর এটা তো মনে হচ্ছে আপনার বাসার বেগুন। বেগুন কত করে কেজি? বেগুন 30 টাকা কেজি। দেখুন ধুন্দুলো 30 টাকা। এগুলা সবগুলা যে আপনার করলা গুলা দেখাই। ভাই, করলা কত করে কেজি? 40। মাশাআল্লাহ, এগুলো চাষের না। লেবুগুলা দেখেন একদম দেশি লেবু, বাড়ির লেবু তুলে নিয়ে আসা বিক্রি করে যেভাবে সেটা। লেবু কত টাকা করে হালি? ও, গায়ে কি পান না? কত টাকা করে হালো? 20 টাকা হালি। এই জায়গায় দেখুন একদম কচি লাউ শাক আর হচ্ছে পুঁই শাক। ভাই, লাউ শাক কত করে মানে মোটা বেচতেছেন? 15 টাকা আটি। দেখেন, আর ঢাকাতে যেটা আমরা হচ্ছে 80 টাকা 100 টাকা করে কিনে খাই, সেই লাউ শাক এই জায়গায় 15 টাকা আটি। তো আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করি। দেখেন কি কি মনোরম পরিবেশে হাটটা। একদিকে হচ্ছে গিয়া ক্ষেত, ধানি জমি। এটা হচ্ছে স্কুল মাঠ প্রাঙ্গণে, কলেজ মাঠ প্রাঙ্গণে হচ্ছে হাই স্কুল প্রাঙ্গণে এই হচ্ছে হাটটা জমে ওঠে। দেখেন, আমরা আপনাদেরকে মাছের বাজারটা সবার শেষে দেখানোর চেষ্টা করব। তো আগে প্রথমে হচ্ছে দেখি এই জায়গায় একটা লাউ কেনা বাজার হচ্ছে। লাউ কত দিয়ে কিনলো দেখেন, এক একটা লাউ কি পরিমাণে কচি। 20 টাকা। 20 টাকা লাউ দাম বলছে, তা উনি কিনে নাই।
কত দাম বেচলেন কাকা? 20 টাকা লাউ বিক্রি করে ফেলছে। এই জায়গায় আরেকটা লাউ দামাদামি হচ্ছে। ঢেঁড়স কত করে কাকা? না একটু জিগাই। 10 টাকা ঢেঁড়স, বুঝতে পারছি। কলমি শাক কত করে বেচতেছেন? 5টা 20 টাকা। এই যে একটা পুঁই শাক বিক্রি হয়ে গেল 20 টাকা, অনেক বড় মোটা। একটু মোটাটা দেখাই, দেখেন কত বড় মোটা পুঁই শাক। 20 টাকা, 20 টাকা না 20 টাকা। এই দেখেন আরো পুঁই শাক, এগুলো হচ্ছে সব নিজের বাসার বাড়ির গৃহস্থের জিনিসগুলা নিজেরাই তুলে নিয়ে আসছে। তো যে যার বাসার পাতিলা পুটলি এগুলোতে করে। ডাঁটা শাক কত করে কাকা? এটা কত, এটা কত, একটু দাম জিজ্ঞেস করতেছে। 20 টাকা আটি। আর এটা 10 টাকা আটি। দেখুন কি পরিমাণে দামের বেশ কম। এখানে কিন্তু আপনার সোলার কাঠি, এটা হচ্ছে জাল দেওয়ার জন্য বা চুলা জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। আপনাদের কিছু একটু পেঁয়াজের বাজার বা কিভাবে দেখুন বিড়ি বিক্রি হয়, বা যারা সিগারেট করে দেখেন গ্রামের বাজারে কিভাবে বিড়ি সিগারেট বিক্রি হয়। এইভাবে চুন পান সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি হয়। এখন আমরা দেখি আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাব। মাছ বলতে কোনগুলা হচ্ছে গিয়া, মানে এই মাছগুলা মূলত হচ্ছে গিয়া আপনার চাষের মাছই ওনারা কিনে এনে বিক্রি করে, কারণ এখন মাছের মৌসুম না। যদি মাছের মৌসুম হতো তাহলে হচ্ছে আপনি এগুলা সবগুলা আপনাদের এই এলাকারই হচ্ছে গিয়া যে মাছগুলা চাষ, এই বিলের ইসের মাছগুলো, পুকুরের মাছগুলো পাওয়া যেত। আমারটা সরপুঠি না, এগুলা কত করে বিক্রি করেন? 220 টাকা কেজি। আর হ্যাঁ, এটা কি? মিরকা মাছ, এটা কত করে? 260 টাকা কেজি। তো আর কই মাছ কেজি কত করে? তেলাপিয়া, তেলাপিয়া 180 টাকা। ওখানে পাঙ্গাস মাছ আছে। মামা এগুলা কি চাষের পাঙ্গাস নাকি নদীর? 30 সালের চাষের পাঙ্গাস। জি হ্যাঁ, এখন চাষ ছাড়া হয় না তো, নদীর পাঙ্গাস গুলো সব পাওয়া যায় না। মাছ কিনা বিক্রি হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। তো কখনো সময় সুযোগ হলে চলে আসবেন ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামে, এবং এই বাজারটা হচ্ছে বুধবার দিন বসে। তো চেষ্টা করবেন, খুব ভালো লাগবে, মনোরম এক পরিবেশের মধ্যে আপনার হচ্ছে এই বাজারটা। আর যারা হচ্ছে টাঙ্গাইল বা ঘাটাইল আশেপাশে থাকেন, একদিন হলেও চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।